মেইনটেইন দিব স্যার আমি আপনারা কইলারা ঠিক আছে মনে ইওটা বাই করবা কেন আছে ইয়ারে কইয়া আর এগ্রিকালচার এটা বন্ধ হলে খালি কুদাল দিছে তাইয়া ও জয় এলকু যে বিজেপি পালা হইছে বিধি ইতিহাস ভারত ইতিহাসের মাঝে এক নম্বর ইয়ারে আনা বুঝে চাকরি দিয়ে থেকে পাস করবো ও যে আপনি সায়েন্সের যতগুলো বুঝাইছে আমরা এটা ফার্স্ট তৈরি করে যাইছি এয়ারবর্ন ডিজিজ কোনটা কোন বাতাসের সাথে কোনগুলা গাছপালা হয় পশুপাখির দ্বারা কোনগুলা গাছপালা হয় এর বাদে খাদ্যর থেকে ওই যে পাখির থেকে কোন কোন গাছপালা হয় আমরা সায়েন্স করিয়া খাই পৃথিবী দিয়ে মানুষের গাছপালা লাগাইব না লাগাইবার ক্ষমতা নাই এটা সব উপরালার পৃথিবীর মানে ক্ষতিকর অথবা আপনি তো প্রতিষ্ঠিত হয় আপনার বাসায় আমি যেটা কইতাম সেরকম দেখুন ওই যে সয়েল টেস্টিং যে করায় না আমি আপনার যদি সয়েল টেস্টিং করায় তাহলে এখানেও সারের বহুত ব্যবসা ডাউন হয়ে যায় কেন ডাউন হচ্ছে আবার সয়েল টেস্টিং করলে পরে দেখা যাইব যে আপনি যেখানে 10 কেজি লাগবে ওখানে তুমি 1 কিলোতে খাওয়া যায় তখন যদি 9 কিলোর যে কাটটি হইল এই যে প্রোডাকশন করলো এটা ব্যস্ত হইল আমরা এখানে সার হয়ে যায় ব্ল্যাক মার্কেটে নিয়ে যায় জিনিস হ্যাঁ ইয়ের জাত দিয়ে আমি দিলাম জাত দিয়ে আরো বিদেশ দায়িত্ব কি জানেন এই মন্ত্রী মিনিস্টার এটা সাগর বাড়ি দিত প্লেন বাড়ি দিত আমরা ভারতের মানুষ ইয়া ও মেঘালয় যাইতে পাঁচ আনতে পারবো ইন্ডিয়ায় যাওয়ার মাদারল্যান্ড ভারতের যে কোনো কোনা যেতাম পারি আমরা কোনো দ্বিধা নাই এর বাদে আমরা ইন্টারন্যাশনাল ওই যে যেহেতু আমেরিকা লন্ডন কুয়েট ইজিপ্ট যত রাস্তা বিশ্ব ঘুরিতাম বাকি জেলা যেন খাদ্য পাইব অনুযায়ী দেখবো না আমি এখানে কইছি কথাটা যে সয়েল টেস্টিং করার এটা এখানে গভর্নমেন্ট থেকে ইয়েটা রয়েছে না এটা কারণটা হয়েছে কিন্তু দেখুন সয়েল টেস্টিং করলে বহুত ব্ল্যাক মার্কেটিং কমে যাবে এটার লেগে সয়েল টেস্টিংটারে পপুলার করা হয়েছে না মানে আমার কথা হচ্ছে আমি যেটা প্রথম থেকে যেটা স্ট্যান্ড করেছি এটা হচ্ছে যে আমরা তো দোষারোপ করতাম না কেন কইছেন দোষারোপ করলেও কিন্তু বলা হয়েছে যেমন আপনারা বেলা জিনিসটা বুঝলাম সবাই জিনিসটা কিন্তু বুঝে না সবাই ভাবে যে আরে আমরা সয়েল টেস্টিং করে যাবো বা কিতা করতাম কিন্তু সয়েল টেস্টিং না করাইলে যে আমি যে কিতা হইতে পারে জিনিসটা আলটিমেটলি ওই যে আপনি কইছেন যে মাটি উর্বর কীভাবে করা যায় মাটি উর্বর করতে হলে আমার মাটি স্ক্যানিং করা লাগবে আমার মাটি স্ক্যানিং করিয়ে দেখতে লাগবে যে মাটির মধ্যে আছে কিতার প্রয়োজন আমার আদৌ নাইট্রোজেনের প্রয়োজন আছে কি ফসফরাসের প্রয়োজন আছে এটা কেমন বুঝবো আমার সয়েল টেস্টিং করি আমার বুঝতে লাগবে আচ্ছা আরেকটা কথা হয়েছে আমি এই সিজনে আপনারা যেটা করবা আর কি আপনারা এই সিজনে একটা কাজ করবা সার যখন আমি কই আপনারা সার মার্কেটে বোধ হয় না হইলেও বোধ হয় 5-6 গ্রেডের সার আছে বুঝছেন তা আমি এই কোম্পানিটা বহুত জায়গায় পাইছি বহুতে আমার কাছে খালা খালা বলে টুকরা বলে এটা বলে হাতুড়ি দিয়ে মারলেও বলে এটা ঘোরা হয় ঘোরা হয় না এই যে জিনিসটা যে আজকে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের জিনিসটা আমি কিছু মাতি তারা যদি মানুষের যদি সারটা সিনাটা বুঝাই দিত যদি এই জিনিসটা বেরোতে হয়নি আমার সারটা মানে কি সারটা হয়তো গুঁড়া থাকতো চলের লগে মিলানো হইতো বা হাত দিয়েও দেওয়া হইতো এটা সঠিকভাবে এটা বুঝি এগুলো যদি গলে না যদি এগুলো সার নিয়ে আমার গাছে যে টানতো আমি যদি হাতুড়ি দিয়ে যদি না আমার বাংতাম পারি হাতুড়ি দিয়ে আমার এগুলি গুঁড়া করতে না পারি গাছে এটা কীভাবে করতে এটা তো আমার বুঝতে লাগতো না চাষে যে এটা কী জিনিস কি না ওইটার দিকে কথা যেটা হয়েছে আমরা এই বছর আমি যেটা চাই আমি নিজের থেকে যেটা চাইলাম আর কি এটা হচ্ছে যে আমরা এবার ফুকা আটকাইবার আর রোগ আটকাইবার জিনিস আপনারা দিয়ে আসেন আবহাওয়ার যে ব্যাপারটা ওই যে আমার কইছেন আপনি যে বা টাইম কইছেন যে আলুতে যে রোগ ধরা পড়ে বা ইটা ধরা পড়ে এটা ধানের ক্ষেত্রে কম হয় আমার কথা হচ্ছে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই যেটা যে গাছের যেটা দরকার ওইটাও আমরা দিই অযথা পয়সা নষ্ট করে লাভ আছে আর আমরা তো হলিতেও জানতে পাইছি কৃষকের উন্নতি হইল গিয়া অতি অল্প পরিশ্রমে বেশি উৎপাদন করা কিন্তু অতি অল্প পরিশ্রমে বেশি উৎপাদন করতাম পারি আমরা কিন্তু আমরা বাইরে এই যে সরকারে আমরা কৃত্রিম উপায়ে সার দিয়া পয়লা দিল বালা সার বাদে এটা ও 2 লাখ করে তার শেষে গলে গিয়া নাইয়া ও লইয়া মার্কেট হয় আরো গজব পালাই না কৃষকের বুদ্ধি বহুত 100% আছে আচ্ছা আমরা যদি সারও মারা লাগে না পরিশ্রম সয়েল টেস্টিং করে সয়েল টেস্টিং করতাম ঠিক আছে এগুলো করা লাগে না দিন আইসে না বুঝে আর এখন এগ্রিকালচার জিএসএল কো আইয়া আইজ আমার 60 বছর হয়ে যাবি দাদা আমার বাবু গ্রাম সভা আমি দেখছি না আমি ছোটো থাকতে মারা গেছি কিন্তু আমরা পুরুষ হওয়ার বাদে তো গ্রাম সভা দেখছি একটা দিন আইয়া কইল না ভাই তোমার কত বিঘা জমি আছে এই এলাকা আজকে সয়েল টেস্টিং হলে তো মাটি দেও আমরা সব সিনিয়া
জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার একার হিতারেও চিনি কোনটা চিনবার বাকি নাই টেকনোলজি বেঙ্গলোর আপনারা কই ডিম থাকি লাগাইয়া এভরিথিং ইগুর পারমিশন তারা সার্টিফিকেট না দিলে আপনার কাপড় দিব মার্কেটও খাইতাম না উড়িতাম পারতাম না এগুলো তো রুগায় নাই ও কাপড়বো আগে কোম্পানি আগে ও টেকনোলজি দিব অগু সায়েন্স অফ টেকনোলজি দেব রিচার্জ করিয়া অগু করার বাদে অগু গোত্র কোনো অসুবিধা হইব নি না হইব নি এর বাদে লাইসেন্স দেয় যে প্রত্যেক জিনিসের উপরে লাইসেন্স আছে বিফোর 12 মান্থ 6 মান্থ 3 মান্থ একটা পাত্রের মাঝে চকলেট এগুলো রাখলাম চকলেটের বিভাগই আছে পাল ও পাত্রকেও পরীক্ষা করা হয় চকলেটের রাঙও পরীক্ষা করা হয় এর বাদে সার্টিফিকেট দিয়ে দেওয়ার বাদে ওগু হে পাতারও ছাড়ে নাইলে এগুলো তো 2 মাসে ডেমেজ দিব পাত্রয়ে ডেমেজ করবো নতুবা তার ও কভারে ডেমেজ করবো কিন্তু অরিজিনাল চকলেটটা তো কেমিক্যাল চার্জে মারাইছে এটা সুন্দর